√6 ইকুয়াল টু 0 হলে x এর মান কত? যখন x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2√6 ইকুয়াল টু 0 দেওয়া থাকবে, x এর মান বের করতে হবে, তখন আমাদের দেওয়া আছে দিয়ে ধরতে হবে যে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2√6 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2√6 ইকুয়াল টু 0, এটা ধরছি। যেহেতু x এর মান যেহেতু বের করতে হচ্ছে, x স্কয়ার রেখে মাইনাস 5 সমানের পরে প্লাস 5 করবো, মাইনাস 2√6 সমানের পরে প্লাস 2√6 করবো। তার মধ্যে মাইনাস 5 আগে নিয়ে যাবো নাকি মাইনাস 2√6 আগে নিয়ে যাবো ওইটা দেখতে হবে। এটা কিভাবে বুঝবো? যদি 5 ক্যালকুলেটারে দিয়ে সমান দিই, তার মান আসবে যে 5, 2√6 ক্যালকুলেটারে দিলে সমান দিলে তার মান আসবে যে 4.8989 ডট ডট, অর্থাৎ আরও আছে। তো তার মধ্যে দেখা যাচ্ছে 5 এর মান 5, 2√6 এর মান 4.8989 আরও আছে। তো মান বড় আছে যে 5 এর মান, যার কারণে 5 আগে নিয়ে যেতে হবে। যদি 2√6 এর মান বড় হতো, 2√6 আগে নিয়ে যেতাম। তাহলে 5 এর মান যেহেতু বড়, 5 নিয়ে যাবো। মাইনাস 5 সমানের পরে প্লাস 5, প্রথমে বিধে প্লাস চিহ্ন দিতে হবে না, শুধু 5 লিখবো। মাইনাস 2√6 সমানের পরে প্লাস 2√6, বা এরপর x স্কয়ার লিখে দেবো ইকুয়াল টু 5 কে ভাঙতে হবে। 5 কে ভাঙার নিয়ম হচ্ছে যে তার সাথে 1 যোগ, তাকে 2 দ্বারা ভাগ, 5 এর সাথে 1 যোগ করলে হবে যে 6, তাকে 2 দ্বারা ভাগ, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে 5 মিলানোর জন্য একটা সংখ্যা 3 হয়েছে, আর বাকি আছে যে 2, ওই 2 লিখছি। 3 প্লাস 2 যোগ করলে কত আসবে? 5। যদি এটা বেজোড় সংখ্যা জায়গায় যদি জোড় সংখ্যা হতো, অর্থাৎ 6 হতো, তার সাথে 2 যোগ করতাম, তাকে 2 দ্বারা ভাগ, অর্থাৎ 6 এর সাথে 2 যোগ করলে হচ্ছে যে 8, 8 কে 2 দ্বারা ভাগ, তার মানে 4 আসবে। 6 মিলানোর জন্য আর বাকি আছে যে 2, ওই 2, 4 প্লাস 2, 6 মিলাতাম। তাহলে এখন মিলাতে হবে যে 3 প্লাস 2 সমান 5। আমি লিখবো যে প্রথমে 3 লিখবো প্লাস 2√6, এটা লিখে রাখছি। এরপরে বাকি আছে যে 2 লিখছি, বা x স্কয়ার। ঠিক আছে, 3 কোনো বর্গমূল নাই, যার কারণে 3 উপর রুট এবং স্কয়ার একসাথে দিতে হবে সূত্র মিলানোর জন্য। যদি বর্গমূল থাকতো, অর্থাৎ যদি 4 হতো, 4 এর যেহেতু বর্গমূল আছে 2, তার উপর স্কয়ার দিতাম বর্গমূল লিখে। এখানে 3 বর্গমূল নাই বিধে রুট এবং স্কয়ার একসাথে দিতে হয়েছে। 4 এর বর্গমূল আছে বিধে 2 দিয়ে শুধু স্কয়ার দিলে হবে, রুট দেওয়ার প্রয়োজন নেই। এরপরে শেষে প্লাস 2 আছে যে প্লাস 2 প্লাস লিখছি, 2 এর জায়গায় রুট দিয়ে স্কয়ার লিখছি। তাহলে √3 কে a ধরে, √2 কে b ধরে, সবগুলো প্লাস দিলে প্লাসের সূত্র a স্কয়ার প্লাস সূত্রের 2, a মানে √3, b মানে √2। আমাদের আছে যে এর জায়গায় √3, b জায়গায় আছে যে √2, যার কারণে এর জায়গায় √3, b জায়গায় √2 লিখতেছি। বা x স্কয়ার ইকুয়াল টু, এটা সূত্রে হচ্ছে যে √3 প্লাস √2 হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। আমাদের a প্লাস b হোল স্কয়ারের জায়গায় যেহেতু √3 প্লাস √2 আছে, সেই জন্য √3 প্লাস √2 লিখবো। √3 প্লাস √2 হোল স্কয়ার, বা x স্কয়ার লিখছি। স্কয়ার যেহেতু বাদ দিতে হবে, x এর মান বের করার জন্য তার উপর একটা রুট লিখছি। একদিকে রুট দিলে ওই দিকে রুট দিতে হয়। √3 প্লাস √2 হোল স্কয়ার, তার উপর রুট দিয়েছি। তাহলে সুতরাং রুটের সাথে স্কয়ার বাদ x ইকুয়াল টু রুটের সাথে স্কয়ার বাদ √3 প্লাস √2। x এর মান হচ্ছে যে √3 প্লাস √2।